মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যেন ভেসে উঠছে যুদ্ধের পুরনো ছায়া। নতুন আক্রমণাত্মক সামরিক দৃষ্টিভঙ্গির পেছনে বড় ভূমিকা রেখেছে 2025 সালের মাঝামাঝি পরিচালিত একটি গোপন অভিযানের সফলতা। সেই অভিযানে স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে নিখুঁত হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। একই সময়ে দূরপাল্লার ক্রুজ মিসাইল ব্যবহার করে সমন্বিত আঘাতের নজিরও তৈরি করা হয়েছিল। এর ফলে সামরিক পরিকল্পনাকারীরা আবারও স্থলযুদ্ধের দীর্ঘ ঝুঁকি এড়িয়ে আকাশপথ কেন্দ্রিক দ্রুত আঘাতের কৌশলকে অগ্রাধিকার দিতে শুরু করেছেন। মার্কিন সামরিক ঘাঁটি থেকে সম্প্রতি বড় আকারের যুদ্ধ বিমান স্থানান্তর এবং ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে তাদের অবস্থান শক্তিশালী করার ঘটনাও বিশেষভাবে নজর কাড়ছে। বিশ্লেষকদের মতে এ ধরনের পদক্ষেপ সাধারণত বড় সামরিক অভিযানের আগে দেখা যায়। এতে বোঝা যায় পরিস্থিতি দ্রুত উত্তেজনার দিকে এগোতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যেন ভেসে উঠছে যুদ্ধের পুরনো ছায়া। উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক মার্কিন সামরিক তৎপরতা দেখে অনেক বিশ্লেষকের মনে পড়ছে 90-এর দশকের সেই ভয়ঙ্কর আকাশ যুদ্ধের কৌশল, যখন কয়েক সপ্তাহের টানা বিমান হামলায় এক শক্তিশালী সামরিক ব্যবস্থাকে কার্যত অচল করে দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতিও অনেকটাই একই ধরনের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমান ও নজরদারির সক্ষমতা দ্রুত গতিতে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে মোতায়েন করেছে। স্টেলথ প্রযুক্তির সর্বাধুনিক ফাইটার জেট, উচ্চতায় উড়তে সক্ষম গোয়েন্দা বিমান এবং দূরপাল্লার নিখুঁত হামলার সক্ষমতা মিলিয়ে একটি সুসংগঠিত আকাশভিত্তিক সামরিক উপস্থিতি তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু শক্তি প্রদর্শন নয়, বরং প্রতিপক্ষকে আকাশ পথে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার কৌশলগত প্রস্তুতি। এই নতুন সামরিক পরিকল্পনা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্লেষকদের মতে এটি ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক অঞ্চলেও প্রয়োগ করা হতে পারে। বিশেষ করে চীনের দ্রুত সামরিক আধুনিকীকরণ এবং আকাশ প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র একটি উচ্চ প্রযুক্তি নির্ভর আকাশ যুদ্ধের মডেল গড়ে তুলতে চাইছে। এদিকে সাম্প্রতিক সময়ে ন্যাটো মিত্র দেশ এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্র ব্যাপক আকাশ যুদ্ধের অনুশীলন চালিয়েছে। এসব মহড়ায় চলমান লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত, আকাশে জ্বালানি সরবরাহ এবং সমন্বিত স্টেলথ আক্রমণের সক্ষমতা পরীক্ষা করা হয়। এই পুরো কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উচ্চতায় উঠতে সক্ষম নজরদারি বিমান। এগুলো রিয়েল টাইম ডিজিটাল ইমেজিং, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং লক্ষ্য শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে প্রতিপক্ষের সামরিক গতিবিধি প্রায় সঙ্গেই বিশ্লেষণ করতে পারে। ফলে কোনো স্থল অভিযান ছাড়াই আকাশ থেকে পরিকল্পিত আঘাত হানার সক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক কর্মকর্তা ডেভিড ডেপটুলা মনে করেন, গত 2 দশকে দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধে জড়িয়ে পড়ে পেন্টাগন তাদের ঐতিহ্যগত আকাশ শক্তির কৌশল থেকে কিছুটা সরে গিয়েছিল। আফগানিস্তান ও ইরাকের অভিজ্ঞতা দেখিয়েছে দীর্ঘ দখলদারিত্ব সামরিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত ব্যয়বহুল। তাই এখন আবার দ্রুত প্রযুক্তি নির্ভর আকাশ হামলার কৌশলে ফেরার প্রবণতা দেখা যাচ্ছে।